জেলা পরিষদ আপনাদের সেবায় সর্বদা সজাগ থাকবে, আপনাদের পাশে থাকবে। তাদেরকে আপনারা সামনের দিকে পাঠিয়ে দিচ্ছেন, অগ্রসর করে দিচ্ছেন সামনের দিকে। তারাই তো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আপনাদেরকে কেন এই যে আমলারা অথবা সরকারি প্রতিষ্ঠানের বা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেন আপনাদেরকে ভিন্ন চোখে দেখবে? আমি এটা মনে করি না যে আপনাদেরকে ভিন্ন চোখে দেখা হয়। অবশ্যই আপনাদেরকে সরকার যেহেতু সিলেবাস অনুযায়ী, পাঠ্যক্রম অনুযায়ী আপনাদের হাতে যথাসময়ে বই তুলে দিচ্ছেন, আপনাদেরকে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদেরকে সংযুক্ত করছেন, কাজেই আপনারা সরকারেরই একটি অংশ। একটি দরিদ্র দেশ বাংলাদেশ, হয়তো বাংলাদেশের পক্ষে সকল শিক্ষকের বোঝা, সকল শিক্ষকের দায়িত্ব, সকল শিক্ষকের বেতন হয়তো সরকারের পক্ষে দেয়া সম্ভব হয় না, কিন্তু আপনাদেরকে যে ছোট করে দেখছে এটা আমি মনে করি না। তারপরেও যেখানে যেখানে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেমন আপনাদের যে বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে আপনাদেরকে একটা কোটা করে দেওয়া হয়েছিল, আমি আপনাদের দাবির সঙ্গে একমত। আস্তে আস্তে আমি মনে করি এই কোটা সিস্টেমটা থাকবে না। আপনারা আপনাদের স্কুল থেকে যাদেরকে সরকারি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো মনে করবেন তাদের সবাইকে সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। সেটা আমরা সরকারের সঙ্গে কথা বলবো। এছাড়াও আগে যে কথাটা বললো স্যার, যে আগে একটা বৃত্তি চালু ছিল, একটা বৃত্তি পরীক্ষা চালু ছিল, সেটা করোনার সময় বন্ধ হয়েছে, এখন আর চালু হয়নি। আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাই, আপনারা যেহেতু কিন্ডারগার্টেন জেলার এখানে 520 জন প্রতিনিধি এখানে রয়েছেন, আমি মনে করি প্রায় সকল এই জেলার যতগুলো উপজেলা রয়েছে সকল উপজেলার কিন্ডারগার্টেনের যারা পরিচালক বা মালিক তারা কিন্তু এখানে রয়েছেন এবং শিক্ষকরাও এখানে রয়েছেন। আপনারা যদি উদ্যোগ গ্রহণ করেন, আপনাদের উদ্যোগের পাশে আমি জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমি আপনাদের সাথে থাকবো। আপনারা যদি একটা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বার্ষিক বৃত্তি পরীক্ষা চালু করেন, একটা বোর্ড, জেলা পর্যায়ে একটা পরিচালনা বোর্ড গঠন করে আপনারা যদি একটি বৃত্তি পরীক্ষা চালু করেন, সেই বৃত্তি পরীক্ষায় আপনাদের যারা উত্তীর্ণ হবে এবং যারা বৃত্তি প্রাপ্ত হবে তাদেরকে আমি আমার জেলা পরিষদের পক্ষ থেকে সেই বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে একটা আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা আমি করে দিই। এবং আপনাদের মধ্যে যদি কেউ মেধাবী এবং ডিসেবলড, যারা একটু শারীরিক ভাবে অনগ্রসর যে চাইল্ড রয়েছে আমাদের, সেই চাইল্ডদের জন্য যদি কোনো বিশেষ ব্যবস্থা করার প্রয়োজন হয়, আপনারা আমার জেলা পরিষদে আসবেন, জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করবেন। জেলা পরিষদ আপনাদের সেবায় সর্বদা সজাগ থাকবে, আপনাদের পাশে থাকবে।